এই ভিডিওতে আমি দুটো কাজ করছি, একটা হচ্ছে কথার ফাঁকে ইংরেজি ঢোকানোর চেষ্টা করছি, আরেকটি কাজ করছি। ডিয়ার লার্নার্স, ডিয়ার লিডার্স, আসসালামু আলাইকুম, and this is Khaja. Welcome to a new video on how to incorporate English into our daily habits, into our daily life. অনেকেই জানতে চেয়েছেন আসলে প্রতিদিন কিভাবে আমরা ইংরেজিকে আমাদের লাইফের একটা পার্ট করতে পারি। কারণ এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে you cannot learn English until you make it as a part of your daily life, as a part of your daily habits. প্রতিদিন আমরা জীবনে যা কিছু করি, যত ধরনের কমিউনিকেশন করি, তার মধ্যে যদি ইংলিশ না থাকে তাহলে ইংলিশ শেখা হবে না। How to incorporate English into our daily habits, daily conversation, that is one of the key aspects of today's session. তার একটি সহজ জিনিস জেনে নেই যে how do you communicate every day? আমরা কিভাবে কমিউনিকেশন করি is different from one to another. প্রত্যেকের আলাদা আলাদা, তবে একটা জায়গায় কমন আছে। সেই কমনটা কি? প্রতিদিন আমরা কত কথা বলি? উই আটার নর্মালি 6 to 24,000 ওয়ার্ডস। প্রতিদিন গড়ে আমরা 6 থেকে 24,000 শব্দ বলে থাকি। সো ইউ হ্যাভ টু ইনকর্পোরেট ইংলিশ ইন্টু দিস ওয়ার্ডস। টেকনিকটা হলো টেক এ পাই। পাই মানে হচ্ছে একটা অংশ আপনাকে নিয়ে নিতে হবে। আপনি যে কনভারসেশন করে তার মধ্যে একটা পাই, একটা অংশ নেবেন ইংরেজির জন্য। লাইক এভরিডে ইউ আর কমিউনিকেটিং উইথ পিপল, so insert English into your daily communication is one of the greatest technique. সবচেয়ে ভালো কৌশল একটি হচ্ছে এটা। তো সেটা কিভাবে করবেন? লাইক এভরিডে ইউ ডু কমিউনিকেট উইথ মেনি পিপল উইথ মেনি ইস্যুস। যদি আপনার জব লাইফে হয়, সেখানে জবের যে প্রফেশনাল টার্মসগুলো আছে সেগুলো ইনসার্ট করতে থাকেন। লাইক সেখানে হিউম্যান রিসোর্স আছে, সাপ্লাই চেইন আছে, রিক্রুটমেন্ট প্রসেস, এই ধরনের একটা টার্ম থাকে। রিক্রুটমেন্ট প্রসেস, হায়ারিং বস, রিপোর্টিং বস, এগুলো জানার চেষ্টা করেন এবং সেখানে ইনকর্পোরেট করে ফেলেন। এবং আপনি ট্র্যাকিং করবেন যে এই বছর আপনার যে, ধরা যাক আপনি কথা মাঝারি বলেন, ধরা যাক আপনি প্রতিদিন 15,000 শব্দ বলেন বা 3,000 সেন্টেন্স বলেন, ধরে নিলাম। আপনি কিন্তু টার্গেট করবেন হাউ মেনি ওয়ার্ডস উইল ইউ স্পিক ইন ইংলিশ আর হাউ মেনি সেন্টেন্সেস ইউ উইল স্পিক ইন ইংলিশ। প্রথমে ওয়ার্ড দিয়ে শুরু করেন, তারপর যদি পারেন ইফ ইউ ক্যান মেক সেন্টেন্সেস কমপ্লিটলি ইংলিশ, দ্যাট ইজ অসাম অ্যান্ড সার্টেন ইউ ক্যান। সুতরাং এই 3,000 বাক্যের মধ্যে অথবা 15,000 শব্দের মধ্যে আপনি ইংরেজি পার্সেন্টেজটা বাড়াতে থাকেন। লাইক 15,000 শব্দের মধ্যে 1,000 শব্দ ডেইলি ঢুকিয়ে দেন, স্লোলি ঢুকাবেন। ইটস লাইক এ জার্নি। বলা হয় যে লার্নিংটাকে একটা জার্নির মতো। কেন এটাকে জার্নি বলা হয়? উই হ্যাভ টু স্পিক অন দ্যাট ইস্যু। লেটস টক। সেই যে লেটস টক বললাম, এটা একটা ইংলিশ টার্ম। জার্নি বলা হয় কেন? জার্নি মানে কি? যে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই। তো আমরা কি জার্নির শুরুর সাথে সাথে যেখানে যেতে চাই সেখানে পৌঁছে যাই? উই টেক এ টাইম, লং টাইম, শর্ট টাইম, মিড টাইম। উই টেক এ টাইম, ইট মে বি লং টাইম অর শর্ট টাইম, কিন্তু সময় তো একটা লাগে। জার্নিটা শুরু করলে আমরা শেষে কিন্তু পৌঁছে যাই। ইংলিশ জার্নিটা এরকম। আপনি শুরু করবেন কিভাবে? হাউ উইল ইউ স্টার্ট? দ্যাট ইজ দ্য মেইন থিং। এ গুড স্টার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং জার্নির জন্য আমরা কি করি? উই মেক এ ট্রাভেল প্ল্যান। এই যে একটা জানলেন ট্রাভেল প্ল্যান, ঢুকাই দিলাম কথার মধ্যে। সো ইউ ফলো দ্যাট ট্রাভেল প্ল্যান, রাইট? তাহলে ট্রাভেল প্ল্যান শুরু শেষ, আবার যদি ব্যাক করতে হয় সেটারও প্ল্যান করেন, রাইট? যদি বোধ হয় আপনার জার্নিটা, ইংলিশটার তো আপনি এটা প্ল্যান করবেন যে ইংলিশটা জার্নিটা শুরু করবেন। শুরুটা কিভাবে করবেন? ইনসার্টিং ইংলিশ ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্সেস ইনটু ডেইলি কমিউনিকেশন। যা কিছুই করেন তার মধ্যে একটা দুইটা দিয়ে শুরু করেন। প্রতিদিন 10টা ওয়ার্ডস, পরের দিন 20টা ওয়ার্ডস, 25টা ওয়ার্ড, এইভাবে আপনার সংখ্যাটা বাড়াতে থাকেন। Actually, even a normal person, speak in English sometimes, and he or she insert English words into his or her communication. এটা আপনারা দেখেন, বাজারে গেলে আমরা বলি সেল কেমন চলছে, বাট এটা কোয়ালিটি কিরকম, এই যে বলি কিন্তু, তাই না? কোয়ালিটি কিরকম, এটা ভালো কোয়ালিটি জিনিস দেখেন, দ্যাটস গুড। লার্নিং ফেজ এটা গুড, সবসময় আপনাকে এটা করতে হবে। বাট টার্নিং ইংলিশ স্পিকিং অ্যাজ এ হ্যাবিট, ইউ মাস্ট হ্যাভ টু ডু দ্যাট। অল্প অল্প করে ঢুকবেন, তারপরে পুরোটা দখল করে ফেলবেন। মানে হচ্ছে অল্প করে শুরু হয়ে ঢুকলেন, বড় হয়ে বের হবেন। তার মানে অল্প অল্প ইংরেজি বলা শুরু করলেন, at the end of the year or after 2 years you'll be able to speak completely in English. That is the technique and that is the strategy. Like আপনি কারোর সাথে খবর নিয়ে আলাপ করছেন, এই মুহূর্তে ওয়ার্ল্ডের টপ নিউজ কোনটা, or even of বাংলাদেশ, এই মুহূর্তে গ্লোবাল টপ নিউজ আছে ডিপসিক। হ্যাঁ, চাইনিজ AI, এই যে মডেল ডিপসিক সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে এবং বলা হচ্ছে স্টকটা প্ল্যানস ইন করেছে। আমেরিকার যে শেয়ার মার্কেট, সেখানে এনভিডিয়ার যে শেয়ার রেট সেটা দারুণভাবে ফল করেছে। বলা হচ্ছে একদিনে লস হচ্ছে $600 billion. So you can talk about that if you know that.
and you can search how to use DeepSeek. তো কথার ফাঁকে ফাঁকে গ্রেপ্তারি পরোয়ানা না বলে বলেন তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে। আবার ধরেন যে কারোর সাথে লার্নিং টেকনিক নিয়ে আলাপ করেছেন, সেখানে বেস্ট টেকনিক্স গুলো নিয়ে আলাপ করতে পারেন, লাইক শ্যাডোইং একটা গুড টেকনিক, লাইক ইউ হ্যাভ টু ফলো সামওয়ান, কন্টিনিউ কনভারসেশন। এখন কনভারসেশনের জন্য কাউকে পাচ্ছে না, তখন ভাবেন যে আপনার সামনে একজন আছে, তার সাথে এবার নিজে নিজে কমিউনিকেশন করেন ইন ইংলিশ, কনভারসেশন চালিয়ে যান ইন ইংলিশ। দ্যাট ইজ শ্যাডোইং। শ্যাডোইং ইজ ওয়ান অফ দ্য বেস্ট টেকনিক্স টু লার্ন স্পোকেন ইংলিশ। এটা খুব ভালো একটা কৌশল। আবার যদি আপনি এআই রেভলিউশন এখন কথা বলতে চান, এখন সবাইকে এআই ইউজ করতে হবে, তাহলে কি করতে হবে? এআইটাকে আপনার ইংলিশের মধ্যে ডেইলি হ্যাবিটে কনভার্ট করতে হবে। সো ইউ হ্যাভ টু ইউটিলাইজ এআই ডেইলি, এন্ড হাউ টু ইউজ এআই টু ইমপ্রুভ ইউর কেরিয়ার, টু ইমপ্রুভ ইউর ইংলিশ, ইভেন ইউ ক্যান ডু দ্যাট। সো নতুন একটা টার্ম আসে পৃথিবীতে, এআই হ্যাবিট, অর্থাৎ প্রতিদিন আপনাকে, এটা কখনোই ছিল না এই হ্যাবিটটা, কিন্তু এখন আমাদের এআই নিয়ে ঘাটাঘাটি করতে হয়। কাজের আগে এআই দিয়ে আমরা দেখি কাজটা কিভাবে করা যায়, সহজে করা যায়। ইংলিশ শেখার টেকনিকগুলো এখন জেনে যাচ্ছি, নতুন করে থাম্বনেল ডিজাইন, নিউ সেশন প্ল্যান, হোয়াট ইজ গোয়িং অন ইন মার্কেট, টু নো দ্যাট উই ইউজ এআই। তো এআই ইউজ করতে করতে এআইটা হ্যাবিটের মতো হয়ে যাবে, এটার নাম দিয়েছে এআই হ্যাবিট। আর এটা হচ্ছে কারোর সাথে যদি আপনার টকিং অ্যাবাউট প্রোনাউন্সিয়েশন, সেখানে আরেকটা টার্ম হচ্ছে লোকাল প্রোনাউন্সিয়েশন। ইউ ক্যান টক অ্যাবাউট লোকাল প্রোনাউন্সিয়েশন। লোকাল প্রোনাউন্সিয়েশন হচ্ছে ইংরেজিতে যে যার মতো করে এখন উচ্চারণ করতে পারে, কোনো সমস্যা নেই। সারা পৃথিবীতে লোকাল প্রোনাউন্সিয়েশনকে একটা প্রেফারেন্স দেওয়া হচ্ছে, লাইক ইন্ডিয়ান প্রোনাউন্সিয়েশন, জাপানিজ। নেটিভদের মতো আপনি যদি উচ্চারণে ইংরেজি বলতে চান, সেটা একটা লার্নিং ব্যারিয়ার ফর ইউর লার্নিং ইংলিশ। আপনি যদি নেটিভদের মতো ইংরেজি বলতে চান, দ্যাট উইল টেক মোর টাইম, অ্যান্ড ইট ইজ কল্ড দ্যাট ইজ এ লার্নিং ব্যারিয়ার ফর লার্নিং ইউর স্পোকেন ইংলিশ। এবং প্রথম থেকে যদি আপনি নেটিভদের মতো উচ্চারণ শুরু করেন, তাহলে কিন্তু আপনার ইংরেজি শেখাটা স্লো হয়ে যাবে। সো ইউ লার্ন বাই ইউর ওন স্টাইল, দ্যাট ইজ নাও ওয়াইডলি অ্যাকসেপ্টেড। এই যে ওয়াইডলি অ্যাকসেপ্টেড গুলো, এটাও কথার মধ্যে ঢুকিয়ে দেয়। ধরা যাক কারোর সাথে আলাপ হচ্ছে আপনার, যে হাউ লং টাইম ইট টেকস টু লার্ন স্পোকেন ইংলিশ, স্পোকেন ইংলিশ শিখতে কত সময় লাগে? সো কে বললো 3 মাস 6 মাস, রাইট? কিন্তু আমি বলছি আপনি বিগিনিং করতে পারবেন, বাট ভালো ইংরেজি শিখতে হলে ইট ক্যান টেক 2 to 3 years, and don't get me wrong। এবং 2 থেকে 3 বছরের মধ্যে আপনি তখনই পাবেন। 2 থেকে 3 বছরের মধ্যে পারার আবার কতটা কন্ডিশন আছে, যে আপনার শুরুতে আপনার লেভেল কি, লেভেল ভালো থাকলে পারবেন। আপনার লেভেল মোটামুটি থাকলে আপনি 2-3 বছর একটা ভালো লেভেলে যেতে পারবেন, কিন্তু সেই সাথে আপনাকে ভালো টিচার লাগবে, ভালো মেন্টর কোচ লাগবে, এবং আপনার স্ট্র্যাটেজি টেকনিক্স খুব ভালো হতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনার প্র্যাকটিস লেভেলটাও জানতে হবে। এই যে বললাম প্র্যাকটিস লেভেল, গেলাম ঢুকে, রাইট? So when you talk with someone, you always try to add some English, এবং এইখানে খেয়াল করবো at the end of the video, শেষ হওয়ার সামনে আপনাদের সেটা বলার চেষ্টা করবো যে আসলে এই ভিডিওতে আমি কি করেছি। এই ভিডিওতে আমি দুটো কাজ করছি, একটা হচ্ছে কথার ফাঁকে ইংরেজি ঢোকানোর চেষ্টা করছি, আরেকটি কাজ করছি, সেটি একটু পরে বলবো। আবার প্রতিদিন যখন আমরা কাজ করি, তখন নানা ধরনের ট্রাবল হতে পারে, প্রবলেম হতে পারে। প্রবলেম সলভ করে সুন্দর একটা ইংরেজি আছে, আমরা বলি ক্যান ইউ ফিক্স ইট। সবসময় আমরা বলবো না যে ক্যান ইউ সলভ ইট, বলেন ক্যান ইউ ফিক্স ইট। এটাকে আপনি ঠিক করতে পারেন কিনা, কিংবা সমাধানটা বের করতে পারেন কিনা। সো ক্যান ইউ ফিক্স ইট, এটা সুন্দর একটা ইংরেজি। এবং শেষ করবো যে আসলে এই যে ইংরেজি শেখার যে প্রক্রিয়া, প্রসেস, বা এটাকে হ্যাবিটে কনভার্ট করার উপায় তো আসলে জাদু কিছু নেই। এই যে আপনাকে আমি কিন্তু এটা বিশেষ কথা বলেছি, যে প্রতিদিন আমরা যে 15,000 শব্দের মতো বলি অন অ্যান অ্যাভারেজ, আর হয়তো 3,000 বাক্য বলি, এর মধ্যে ঢুকে ঢুকিয়ে আপনাকে এই কাজটা করে ফেলতে হবে। ওই এআই হ্যাবিটের মতো ইংলিশ স্পিকিংটাও হ্যাবিটে কনভার্ট হবে। কিন্তু এক্ষেত্রে আমি দুটো কাজ করেছি, খেয়াল করে আমি কথার ফাঁকে ফাঁকে যথেষ্ট ইংরেজি বলেছি, অ্যাট দ্য সেম টাইম আমি কিছু ভালো ইংরেজি বলার চেষ্টা করেছি, কিছু সুন্দর ইংরেজি বলার চেষ্টা করেছি। সো ইউ হ্যাভ টু ডু 2 things at a time। সো যখন আপনি ইনকর্পোরেট করবেন at the early স্টেজে না হলে পরবর্তী স্টেজে যেন এটা হয়, যে আপনার কনভারসেশনকে একটু টেস্টি করতে চান, তাই না? এখন টেস্টি কমিউনিকেশন তো হবে না, রাইট? এটা ইফেক্টিভ কমিউনিকেশন আমরা অনেক সময় বলে থাকি, বা ইন্টারেক্টিভ কমিউনিকেশন বলে থাকি, পার্টিসিপেটরি কমিউনিকেশন বলে থাকি, কত কিছু বললাম, রাইট? সো এটা করতে গেলে আপনাকে সুন্দর সুন্দর টার্মগুলা ঢুকিয়ে দিতে হবে। ইংরেজি ঢোকাবেন, সাথে যদি সুন্দর ইংরেজি ঢোকাতে পারেন, দ্যাট উইল বি দ্য বেস্ট। So thank you so much for watching this video. See you.